রাজ্যে প্রথম দফার ভোট প্রচারে আবারও উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি জনসভা করবেন কোচবিহার লোকসভা কেন্দ্রের দিনহাটায়। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে ওই জনসভা করবেন তিনি। পরে আলিপুরদুয়ার কেন্দ্রের কালচিনিতেও সভা রয়েছে তার। তৃণমূল প্রার্থী প্রকাশজিৎ বড়াইকের সমর্থন সভা করবেন তিনি। অন্যদিকে পূর্ব ঘোষিত সূচি মেনে আজ ধূপগুড়িতে ভোটের প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সভা করবেন তিনি। পরে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গেও দেখা করতে যাবেন অভিষেক। একই দিনে উত্তরবঙ্গে ভোট প্রচার করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। নাটাবাড়িতে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা করবেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আলিপুরদুয়ার থেকে অনিশা। অনিশা, দেখো, যেমনটা জানা যাচ্ছে আজ কোচবিহারে সভা করার পর আলিপুরদুয়ারে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছ? বর্তমানে কিন্তু আলিপুরদুয়ারকে পাখির চোখ করেছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দল। একদিকে যেমন শাসক দল তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আলিপুরদুয়ার জেলা থেকে, ঠিক সেরকমই কিন্তু বিরোধী দল যে রয়েছে বিজেপি, তারাও কিন্তু তাদের যে অস্তিত্ব আলিপুরদুয়ার জেলা জুড়ে সেই অস্তিত্ব কিন্তু রক্ষার চেষ্টা করছে। ঠিক সেরকম ভাবেই কিন্তু একের পর এক হেভিওয়েট নেতারা বিভিন্ন দলে তারা কিন্তু ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলায় আসছেন, তাদের পথসভা করছেন, বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি তারা কিন্তু করছেন। ঠিক সেরকম ভাবেই আজ কিন্তু পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আলিপুরদুয়ার জেলার কালচিনিতে কিন্তু আজ তার সভা রয়েছে। এবং অপরদিকে দেখা যাচ্ছে যে তার পাশের যে বিধানসভা রয়েছে কুমারগ্রাম, সেখানে কিন্তু আজ সন্ধ্যাতে কিন্তু বিজেপির যিনি অর্থাৎ শাসক দলের যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, তারও কিন্তু সভা রয়েছে কুমারগ্রামে। অর্থাৎ একদিকে কালচিনি বিধানসভাতে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা এবং অপরদিকে রয়েছে কুমারগ্রামে শুভেন্দু অধিকারীর জনসভা। এবং আরেকটা জিনিস যেটা আমার মানে জানানো উচিত, যে আমরা যখন এর আগে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে এই কুমারগ্রাম বিধানসভাতে বিজেপি কিন্তু প্রায় 28,500 থেকে বেশি ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন। এবং অপরদিকে এই যে মাদারি কালচিনি বিধানসভা রয়েছে সেখানে কিন্তু বিজেপি কিন্তু 1,03,000 ভোট পেয়েছিল এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস 74,000 ভোট পেয়েছিল। অর্থাৎ টোটাল কিন্তু তারা 28,000-এরও বেশি ভোটে কিন্তু জয়লাভ করে। এবং যার ফলে কিন্তু এই দুটি জায়গাতে কিন্তু আজ এই বিরোধী এবং শাসক দল দু দলেরই কিন্তু জনসভা রয়েছে। এবং যার ফলে বহু লোক কিন্তু এই জনসভায় যোগদান করবেন। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে যারা সিপিএম থেকে যিনি আরএসপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু তার প্রচার চালাচ্ছেন এবং সেখানেও কিন্তু যথেষ্ট ভালো ফলের তিনি কিন্তু আশা করছেন। এবং এই যে আজকের সভা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু গতকালই কিন্তু তিনি চলে এসেছিলেন এবং তিনি কিন্তু বর্তমানে চালসার টিয়াবানে রয়েছেন। এবং আজ দুপুর 1টা থেকে কিন্তু আলিপুরদুয়ার কালচিনি ব্লকের নিমতি দমনিতে কিন্তু তার এই জনসভা রয়েছেন। তিনি কিন্তু সেখানে আসবেন এবং তার সভা কিন্তু তিনি করবেন। এখন দেখার বিষয় সাধারণ মানুষ 19 তারিখ শাসক দল কিংবা বিজেপি কার ভোট বাক্সে তাদের মতামত দেন। অনেক ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পাখির চোখ উত্তরবঙ্গ। আজ উত্তরবঙ্গে মমতা, অভিষেক, শুভেন্দুর সভা রয়েছে এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে পাখির চোখ উত্তরবঙ্গ, আর সেই উত্তরবঙ্গে আজ সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর। অর্থাৎ শাসক বিরোধী দুই শিবিরের হেভিওয়েট নেতারা কিন্তু বারংবার উত্তরবঙ্গে সভা করছেন। আর সেরকমই আজ কোচবিহারের দিনহাটাতে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আলিপুরদুয়ারের কালচিনিতে সভা রয়েছে
আপনাদের জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা রয়েছে আলিপুরদুয়ারের কালচিনিতে এবং কোচবিহারের দিনহাটাতে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধূপগুড়িতে সভা করছেন এবং নির্মল চন্দ্র রায়ের সমর্থনে। পাশাপাশি শুভেন্দু অধিকারী তার নাটাবাড়িতে ভোট প্রচার রয়েছে নিশীথ প্রামাণিকের সমর্থনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি অমিত। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ সভা করতে চলেছেন কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিকেলে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘন ঘন কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু সভা চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, আরেকদিকে তোমার সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। মূলত এই যে গত 19 লোকসভা নির্বাচনে যে ভরাডুবিটা উত্তরবঙ্গে হয়েছিল সেটাকে সামাল দেওয়ার জন্য এই ঘন ঘন সভা এবং কর্মীদেরকে কিন্তু বারংবার তারা বলে দিয়েছেন যে বিভিন্ন এলাকা থেকে যেন ভালো করে কর্মীদের সাথে মানুষের সাথে জনসংযোগ করেন এবং তারা কিন্তু নিজেরাও বারবার করেছে সভা করতে। তার পাশাপাশি তোমার বলছি বিরোধী দল যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে মরিয়া হয়ে পড়েছে উত্তরবঙ্গে। মূলত উত্তরবঙ্গ কিন্তু ইতিমধ্যে পাখির চোখ করে বিভিন্ন জেলাতে কিন্তু বারংবার এই সভা চলছে। মূলত আজ কিন্তু কোচবিহারের দিনহাটার যে সংহতি ময়দানে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু উত্তরবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সভা রয়েছে এবং তার পাশাপাশি বিকেল বেলাও কিন্তু আজ 4টার দিকে কিন্তু প্রায় দুপুরের দিকে কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী রয়েছে বিরোধী দলের নেতা, তারও কিন্তু সভা রয়েছে এবং রোড শো রয়েছে। এই যে দুই দলের যে দুই হেভিওয়েট রয়েছেন এই সভা ঘিরে কিন্তু একটা উন্মাদনা ইতিমধ্যে কোচবিহার জেলা জুড়ে রয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী, আরেকদিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এই দুইজনের প্রচারকে ঘিরে কিন্তু একটা উন্মাদনা রয়েছে এবং প্রশাসন কিন্তু তৎপর হয়েছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে আর কিছুটা দিন বাকি রয়েছে লোকসভা নির্বাচনের। 19 তারিখ লোকসভা নির্বাচন, প্রথম দফায় নির্বাচন, সেদিকে তাকে কিন্তু একদম উত্তরবঙ্গ কিন্তু পাখির চোখ করে কিন্তু এই জনসভা হচ্ছে এবং এই কয়েকটা দিন বাকি রয়েছে। মরিয়া হয়ে পড়ে যাচ্ছে উত্তরবঙ্গের মাটি, কিন্তু 1 ইঞ্চি কেউ ছাড়তে যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু প্রচারে কিন্তু জোর কিন্তু চলেছে বলে জানা যাচ্ছে। অনন্যা, অনেক ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ উত্তরবঙ্গে ভোট প্রচারে মমতা, অভিষেক, শুভেন্দু অধিকারী। কোচবিহার এবং আলিপুরদুয়ারে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে সভা করবেন। পাশাপাশি কোচবিহারে নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করবেন শুভেন্দু অধিকারী।